সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বাটা মশলা দিয়ে গরুর মাংস রেসিপি। আগেরকার দিনের মা খালারা কিন্তু বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করতো, তার জন্য কিন্তু মাংসের টেস্ট বহুগুণে ভালো ছিল। তো আমি আজ মা খালাদের রেসিপিটি ফলো করে আমি আজ মাংস রান্না করছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্না করে নিয়েছি। প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলো আমি পাটায় বেটে নিব এবং নিয়েছি শুকনো মরিচ, আমি এই মরিচগুলো পাটায় বেটে নেব। তো আমি প্রথমে একটু পানি দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে মরিচটা নরম হবে, বাটতে সুবিধা হবে। তো কিছুক্ষণ পর আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি এবং বাকি যে গরম মশলাগুলো নিয়েছি আমি সবগুলোই কিন্তু পাটায় বেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিহি করে কিন্তু মরিচটা বেটে নিয়েছি। বাটা মশলার রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভিন্ন হয়ে থাকে। আমরা সাধারণত সময় সাপেক্ষের জন্য গুঁড়া মশলা দিয়ে রান্না করে খেয়ে থাকি, তবে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা বেটে নিয়েছি। এখন রান্না করতে চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন বাটা মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ বাটা। আমি এখানে 1 চা চামচ গুঁড়া হলুদ নিয়ে পানিতে মিশিয়ে তারপর পাটায় একটু বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা যেটা আমরা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা যেটা আমরা বেটে নিয়েছিলাম। তো সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় এটা এত সুন্দর একটি ঘ্রাণ বের হয় যে আপনারা যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 চা চামচ। খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে মাংসগুলো। এখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, খুবই কম পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখানে বাটা গরম মশলাও ব্যবহার করেছি। এবং দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। এবার সমস্ত মশলাগুলো একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন, তবে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে কষিয়ে নিব মাংসগুলো, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে। খুব ভালো করে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। মাংসটা যত বেশি ভালো করে কষানো হবে এটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হয়ে থাকবে। তো
এর মধ্যে এখন আমি দিয়ে দিব আলু। আমি আগে থেকে আলু ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেই টুকরো করা আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও সবগুলো আলু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি এখানে দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি সেটি দিয়ে কিন্তু পুরো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এমনভাবে কষাতে হবে যেন মাংসটা কষাতে কষাতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আমি অফ ক্যামেরায় আর কয়েকবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়ে মশলাগুলো মাংসর সাথে এবং আলুর সাথে লেগে আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখানে আলু আর মাংস দুটোই কিন্তু প্রায় হাফ হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো বাকি পুরোটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা কিছুটা কমে আসার পর আমি ঢাকনাটা খুলে আবারও দেখে নিচ্ছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টার মতো কাঁচামরিচ দিয়েছি এবং 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এতে করে মাংসর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা করে নিব এবং যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এবার ঢাকনা খুলেই কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। বাকি যে পানিটা আছে আমি সেইটুকুও শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি যখন চুলা থেকে নামিয়ে নেব এটা কিন্তু আরও কিছুটা ঝোল গাঢ় হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো দেখতে পারলেন আমি কত সহজভাবে বাটা মশলায় মাংস রান্না করে দেখালাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।